দুষ্কৃতীকে উচ্ছেদ করতে হবে করতে হবে করতে হবে জান সিংকে গ্রেফতার করতে হবে করতে হবে সংঘাকে গ্রেফতার করতে হবে করতে হবে লালতলাকে এখান থেকে পুরো বের করতে হবে করতে হবে করতে হবে করতে হবে দুষ্কৃতীকে সমাজ থেকে বের করতে হবে করতে হবে করতে হবে করতে হবে আমরা এই সমাজের শাস্তি চাই শাস্তি চাই। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মা ও ছেলে, বেলঘড়িয়ায় আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। ফের বেলঘড়িয়ায় দুষ্কৃতী হামলা, রাস্তায় ফেলে মহিলাকে মারধর, আক্রান্ত মা ও ছেলে। সায়নদীপ পাজার সাথে প্রীতম কাহারের পুরনো ঝামেলা, আর তার ফলেই দুজনের মধ্যে বচসা, এমনটাই জানান সায়নদীপের পরিবার। অভিযোগ, রাতে বেলায় স্থানীয় দুষ্কৃতী জায়েন্ট সিং ও তার দলবল এসে কলেজ পড়ুয়াকে বাড়ি থেকে ডেকে বাড়ির সামনে রাস্তায় ফেলে মারধর করে। কলেজ পড়ুয়ার মা ছেলেকে বাঁচাতে আসলে রেহাই পাননি তিনিও। মা বুবুন পাজার ছেলেকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়। বাড়ির সামনে রাস্তায় ফেলে লাঠি ইট দিয়ে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগও জানানো হয়। আক্রান্ত মা ও ছেলে আশঙ্কাজনক অবস্থায় বেলঘড়িয়া একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। এই ঘটনার নিন্দাও করেছেন কামারহাটি পৌরসভার পৌরপিতা গোপাল সাহা। কালকে সবাই মিলে জান সিংয়ের সবগুলো ছেলেরা এখানে বসে মারধর করেছে। কোন বাজাকে মারলো কেন, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। শান্তি বাজাকে মারলো কেন, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। পুলিশ যদি কিছু না করতে পারে আমরা নিজেরা স্টেপ নেব। প্রশাসনকে আর কিছু করতে হবে না। এরপরে আমরা মুখ্যমন্ত্রী দ্বারা এরপর প্রশাসন তো এসে কি করতো, ঝামেলাটা মিটে তালতলাকে এখান থেকে দুষ্কৃতীগুলোকে বের করে দেওয়া হোক, কারণ এখানেতে তালতলার যে কটা ছেলে রয়েছে জায়েন্ট সিং সেই ছোট ছোট বাচ্চাগুলোকে টাকার গরম দেখি এখানে চলে। পুলিশদেরকে সবাইকে কিনে রেখে দিয়েছে জায়েন্ট সিং। কিসের জন্য করছে ওরা? কে এখানকার সব বড় বড় মাথাদেরকে কিনে রেখে দিয়েছে কিসের জন্য? আজকে আমাদের বাড়ির সঙ্গে হয়েছে, কিছুদিন পরে আপনাদের বাড়ির সঙ্গেও হবে। আমরা সাধারণ মানুষ, আমরা আতঙ্কে আছি। তো পুলিশ বলছে সিসিটিভিতে জায়েন্ট সিংকে দেখা যায়নি। এই তো ফুটে তাও কিচ্ছু করতে পারছে না। ক্লাবের সামনে এসেছেন কেন? আমাদের দেখুন, সাধারণ মানুষ আমরা তো মারপিট ওই মারধর, ওদের মতো তো ক্রিমিনাল আছে, মারধর করবো। আমাদের এই তালতলাটাকে আমরা বন্ধ করতে চাইছি। এখানে তো বাচ্চাগুলোকে সবাইকে নষ্ট করে দেওয়া হচ্ছে, আর প্রত্যেকটা ছোট ছোট বাচ্চাগুলোকে কিভাবে মারধর করা হয়, গুলি চালানো হয়, এখানে তোলা চালাচ্ছে, সাতটা লেখাচ্ছে, জুয়া লেখাচ্ছে, এখান থেকে সব তৈরি করে পাঠাচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমরা এখানে ভর্তি করে নিয়েছে। পুলিশের ভূমিকায় আপনারা খুশি? করা হোক, পুলিশ কোনো কিছু স্টেপ নিচ্ছে না, যা স্টেপ এবার আমরা নেবো। আমরা কাল 10টা পর্যন্ত পুলিশের জন্য আমরা অপেক্ষা করব। যদি কিছু না করতে পারে এবার যা ব্যবস্থা আমরা নিজেরা করবো, এলাকাবাসীরা করবো। গতকাল হয়তো বাচ্চা ঝামেলা হয়েছে, আর এই ক্রিমিনালরা এসে বাচ্চাদের মারধর করেছে, বাড়ির থেকে তুলে নিয়ে এসে মারধর করেছে। বাড়ির ছেলেমেয়ে ওই তো জায়েন্ট সিং করেছে, জঙ্গা করেছে, রাহুল গুপ্তা করেছে। এরা ক্রিমিনাল, এরা এখানে একটা তালতলা স্পোর্টিং ক্লাব আছে 11 নম্বর ওয়ার্ডে। ওরা ওখানে হচ্ছে ওদের একটাই দল, ওরা শুধু এইটাই করে আর মদ, সারা সন্ধ্যে মদ চায়। ওখান দিয়ে মেয়েরা গেলে কোনো দল নয়, ওখানে মেয়েরা গেলে মেয়েদের 20 কি কার, আমরা যাওয়া আসা করতে পারি না ওই রাস্তা দিয়ে। পুলিশকে জানিয়েছি, পুলিশ কিছু করতে পারছেন না। অনেকবার জানিয়েছি, বেলঘড়িয়া থানা, দক্ষিণেশ্বর থানা কিচ্ছু করতে পারিনি। কি ওটা ক্রিমিনাল, তো ওটা কিনে রেখে দিয়েছে। তো অনেক হাত আছে, আমরা নাম বলতে পারছি না। এখানে যারা রয়েছে সবার হাত আছে, সবাই আছে, অনেক রয়েছে।
একদম রাজু ঘোষ তো রয়েছে, তো ওদের তো মাথা তো রাজু ঘোষ। সবাই জানে, কেউ কিছু করতে পারেনি, কেউ এখানে আসেওনি। জানি না আমরা কি করে জানবো, এই জন্য তো আমরা বলছি আমরা নিজেরা ব্যবস্থা করবো। ওনাদের দেখা যাবে তখন, রক্তের বদলে রক্ত। ওই যে ক্লাবটা রয়েছে যেখানে যে ক্রিমিনাল তৈরি হয়, ক্লাবটা আমরা পুরো একদম ধ্বংস করে দেবো কালকে। একটা বাচ্চাদের ঝামেলা। আমার ছেলের বয়স এখন 21, সে তার সমবয়সী ছেলে বন্ধু একটা মারফত সে এমনি নিজেদের মধ্যে তর্কাতর্কি, তারপর চট থাপড়া, সেইখান থেকে ও চলে গেল জৈন সিংয়ের কাছে। তার নাম প্রীতম চলে গেল জৈন সিংয়ের কাছে। জৈন সিং ফুল টিম নিয়ে এসে সায়নদীপকে এখানে ফেলে মারলো। এমনকি ওর মা যখন বাঁচাতে গেল ওর মাকেও মারলো, পাড়াপড়শি যারা সবাই এসেছিল তাদেরও মারলো। জৈন সিং অ্যান্টি সোশ্যাল, সবাই জানে তো এলাকায়, এখানে অ্যান্টি সোশ্যাল সবাই জানে তো। তালতলার ক্লাব পরিচালনা করে, সকাল থেকে মদ খাওয়া শুরু হয়, জুনিয়র ছেলেদের লাইফ নষ্ট করছে, সকালকে সন্ধ্যে থেকে মদের বোতল দিচ্ছে, তাদের অ্যান্টি সোশ্যাল তৈরি করছে, তাদের আর কোনো লক্ষ্য নেই। ওর সঙ্গে জয়ন্ত সিংয়ের সঙ্গে রাহুল গুপ্তা, সঙ্গে রয়েছে জঙ্গা, সঙ্গে রয়েছে সানু, দীপু, অভয়। হ্যাঁ, আমি তৃণমূল দল করি, সবাই জানে। ওরা তো সুবিধা পার্টি করে, ওরা আজ তৃণমূল করে, ওরা ক্রিমিনাল। ওরা পার্টিটা করে কোথায়? ক্রিমিনালদের কোনোদিন কোনো পার্টি হয় না। পুলিশকে এফআইআর করা আছে, জেনিতে ভর্তি আছে আইসিইউতে 2 জন, সায়নদীপ এবং ভুবন পাঁজা। সায়নদীপ পাঁজা, ভুবন পাঁজা, মা ছেলে 2 জনে ভর্তি। পুলিশের কোনো ভূমিকা নেই। কাল রাত থেকে আজ পর্যন্ত কটা ইঁদুর বাচ্চাকে তুলে নিয়ে গিয়ে দেখানো হচ্ছে তারা অ্যারেস্ট করেছে, তারা আদৌ কোনো ভূমিকা নেই তাদের। তারা জাস্ট একটা খিলনা পুতুল, যে মেন খিলাড়ি তারা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ ধরছে না। এবার আমাদের মনে হচ্ছে সাধারণ মানুষ যা রেগে গেছে, সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে, বলছে নিজেরা এলাকাবাসী যে এবার নিজেরা স্টেপ নেবে, নিজেরা ধরে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসবে। বাটাম রড দিয়ে, বাটাম রড, উইকেট, থানিট দিয়ে, এই তো স্পট, এই স্পটে দাঁড়িয়ে আছেন, এই স্পটেতে রাস্তায় ফেলে, বাড়িতে না, বাড়িতে ওখানে দাঁড়িয়ে ছিল, ওকে ডেকে বসেছিল, ওই ডেকে এনে ওকে মারলো। তার সিসি ক্যামেরায় আপনারা ফুটেজ দেখতে পাবেন। সব পাড়া প্রতিবেশী, সব পাড়া, সব হুড়ু করে বেরিয়ে এসেছে, সবাইকে মেরেছে কম বেশি। এবারে হামসকার কোমরে আছে সে তো দেখা যাচ্ছে না, ওদের কোমরে মনে ছিল। আমরা চাইছি ওদের অ্যারেস্ট, আমরা চাইছি এখান থেকে ক্রিমিনাল উচ্ছেদ হোক, আরিয়াগাঁও থেকে ক্রিমিনাল উচ্ছেদ হোক। স্থানীয় বিধায়ককে আমরা কোঅর্ডিনেটরকে জানিয়েছি, আমরা চেয়ারম্যানকে গোপাল সাহাকে জানিয়েছি, আমরা আমাদের সাংসদ পার্লামেন্টে রয়েছে বলে ওনাকে SMS করেছি, বিকেলবেলা ওনাকে ফোন করব 5টার পর। আমরা কাউন্সিলর শুভ্র ঘোষালকে জানিয়েছি। এই বুম টাম কর না, এই চলো আসতে বুম টান কর। অনেকে ঘুরছে, আমি নিজে বলছি দক্ষিণী সবাই বলে দেখছি ঘুরে বেড়াচ্ছে, সেটা আমরা দেখে কি সংগ্রামী আমাদের সিকিউরিটি কি থাকছে, আপনারা কিছু করতে পারবেন না, আপনারা
আমি সকালবেলায় সব জানতে পারি এবং অন্যের মুখে দিয়ে শুনেছি, আর পরিবারের থেকে এবং পাড়ার থেকে অনেক মা বোনেরা এসেছিলেন এবং ভাইয়েরাও এসেছিলেন। তারা এসে বলেছেন, তাতে তারা তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে সে করেছে। তারপরে পুলিশের সঙ্গে কথা বলেছে, পুলিশ বলেছেন যে ইতিমধ্যেই 5 জন না 6 জনকে গ্রেপ্তার করেছে। সেই ক্ষেত্রে আমি যারা এসেছিলেন তাদের যখন বললো তার মধ্যে একজন এর মধ্যে আছে আর বাকি এমনি লোক। তো পুলিশকে বলেছি যে দেখুন 6 জন গ্রেপ্তার, 7 জন গ্রেপ্তার, 5 জন গ্রেপ্তার ব্যাপার নয়, যারা একেবারে অভিযোগ যাদের বিরুদ্ধে হওয়া উচিত বা যারা কাজটা করছে সেটা খুঁজে বার করছে। না দেখুন না আমাদের স্টেপটা কি, আমাদের স্টেপটা তো তাকে আবার মানা নয়। তো স্টেপ নেওয়ার জন্য তো প্রশাসন রয়েছে। তা প্রশাসন যখন আমাকে বলল, আমি বললাম আমার এখন নাম বলে লাভ নেই, আপনারা বার করে নিয়ে তার বিরুদ্ধে বলছে তো তৃণমূল করে। আমি এটাও বলেছি যদি তৃণমূল করে থাকে কোনো লোক এবং সে মেরেছে, তার শাস্তি আরো বেশি হওয়া উচিত। তো সেই কারণে শুনুন, দল করে বলে আমার কাছে কোনো লিখিত পরিত কিছু নেই, দল করে বলে লিখিত পরিত কিছু নেই। আমাদের তো দেখবেন তো সবাই তৃণমূল করছে। আমার ওয়ার্ডটা হেরেছে 2000 সাল থেকে, আমার যে কোনো যতগুলো নির্বাচন গেছি আমরা জিতে এসেছি। আমার তো এখন এমন ছিল যে কি বলবো, আত্মবিশ্বাস ছিল যে এত কাজ করেছে আমরা, এবং সেই কাজ করেছি আমরা মানে কি মুখ্যমন্ত্রীর এত প্রকল্প সমস্ত বাস্তবে রূপ দেওয়া হয়েছে, আমরা নিজে হেরেছি। এরকম অনেক জায়গায় আমার চেয়ারম্যান হেরেছেন, ওই হেরেছেন না। প্রথম কথা হচ্ছে দেখুন, মানুষ অনেক কিছুই বলবেন, মানুষ ঠিকই হয়তো বলছেন, কিন্তু এই ব্যাপারে তো আমার কাছে তো এমন হয়নি যে আমার কাছে কোনো এরকম কমপ্লেন নিয়ে এসছে এবং সেখানে পুলিশকে জানিয়েছে, পুলিশ করেনি, সেরকম কিছু হয়। কিন্তু এই ক্ষেত্রে বলেছি যে সংখ্যা দেখিয়ে লাভ নেই, যারা এই অনিয়ম করেছে, অন্যায় কাজ করছেন তাদেরকে আপনি গ্রেপ্তার করুন, সে যেই হোক। যদি আবার তৃণমূল করে, কে কি করলো জানো না, মানুষের ক্ষতি করেছে তাকে অ্যাকশন। ছেলে আছে, ছেলের আছে, মা আছে, মা ভর্তি। এটা অন্যায় চেয়ারম্যান মানে কি, এটা অন্যায়। যদি আমার হতো কি আপনার হতো, এটা হতে পারে না, সভ্য জায়গায় সভ্য দেশে হতে পারে না। যে মা, পুলিশকে যা বলা বলে দিয়েছি, যা বলেছি আপনার যথাযোগ্য যা করার সেটা করবেন, না করলে তো যদি হয় তার পরবর্তী আমার ওপর আলাদা আমি জানাবো। না দুষ্কৃতি বাড়ার মতো কামাহাটি নেই, দুষ্কৃতি বাড়বে। কিছু কিছু দুষ্কৃতি কোনো অন্যায় কাজ যদি কিছু লোক করে থাকে সাভার কামাহাটি কনস্টিটিউয়েন্সিতে, সেই লোক তো নেই যে দুষ্কৃতিতে ভরা। তো কটা 4টে 10টা 5টা দুষ্কৃতিকে দমন করার মতো পার্টি ক্ষমতা রাখে। কথা হলো আপনাদের সাথে, আপনারা যাবেন থানায়, আপনারা যাবেন? আমাদের বড়বাবু থানায় রাখছে, আমরা কেন যাবো? আর 24 ঘন্টা হয়ে গেছে এখনো বড়বাবু স্টেপ নিতে পারেননি। পুলিশ বলছে আমরা ফোন চালাচ্ছি, আমরা বসে তো নেই, আমরা ফোন চালাচ্ছি, কিন্তু আদৌ বসে আছি। এত সময় লাগছে কেন পুলিশের? পুলিশের এত সময় নিচ্ছে কেন? আগে তো ড্যান্সিং এলাকার মধ্যে ঘুরছে, সেখানে আপনারা খুঁজে পাচ্ছেন না কেন? আমাদের স্টেপ নিতে হবে। আমরা এলাকাবাসীরা গাড়ি করে গিয়ে দেখে হ্যাঁ অবশ্যই এখানে যে এসে বিক্ষোভ করছে এরপরে হয়তো আমাদের উপর স্টেপ করতে পারে, সেক্ষেত্রে পুলিশ কি করবে সেটা রিপোর্ট করতেই নেই। কৃষ্ণপালিত রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड।
আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।